আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বাদ। প্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দুনিয়া জুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি মুফতি মাসুম বিল্লাহ মাদানী। প্রিয় দর্শক, আজকে আপনাদের প্রিয় টেলিভিশন নেক্সাস টেলিভিশন নিয়মিত আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে মুসলিম মনীষীদের বই প্রীতি। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, তিনি আমাদেরকে চলার জন্য গাইডলাইন দিয়েছেন, যেটা কিতাব আকারে বা বই আকারে দিয়েছেন। যে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বাকারার শুরুর দিকে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেছেন এমন এক কিতাব যেটি কোনো সন্দেহ রাখে না, এবং এই কিতাব মানুষকে মুত্তাকিদেরকে হেদায়াত দান করবেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন এবং আমাদের চলার জন্য পথ প্রদর্শক হিসেবে নবী রাসূল পাঠিয়েছেন। নবী রাসূলরা যে বিষয় নিয়ে দাওয়াত দিবেন তার জন্য একটি গাইডলাইন দিয়েছেন, সেইগুলো হচ্ছে আসমানি কিতাব। আসমানি কিতাবসমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম কিতাব হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কিতাব দিয়েছেন, আমরা যে কিতাবের অনুসারী, সেটা হচ্ছে মহাগ্রন্থ আল কুরআন। আল্লাহ তাআলা বলেছেন, কিতাবুন আনজালনাহু লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এটা এমন এক কিতাব, এমন এক বই, এমন এক পুস্তক, যে বইটি মানুষকে অজ্ঞতার অন্ধকার থেকে বের করে আলোর দিকে, হেদায়েতের আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য আমি এই কিতাবকে অবতীর্ণ করেছি, নাজিল করেছি। আজকে আমরা এমন এই কিতাব সহ, আসমানি কিতাব সহ পৃথিবীতে যত ভালো মন্দ বই আছে, এবং এই কিতাবকে অনুসরণ করে যত তাফসির গ্রন্থ অথবা ইসলামী সাহিত্য বের হয়েছে, এই কিতাবকে অনুসরণ করে যত বিজ্ঞানীদের যত বৈজ্ঞানিক গবেষণা বের হয়েছে, এই বিষয়গুলো সহ মুসলিম মনীষীরা কিতাবের প্রতি বা পুস্তকের প্রতি, বইয়ের প্রতি কীরকম ভালোবাসা বা প্রীতি পোষণ করতেন, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, শুনবো ইনশাআল্লাহ। তবে এই বিষয় নিয়ে কথা বলার জন্য নিয়মিত আয়োজনের মতো আজকে আমাদের সাথে একজন স্কলার রয়েছেন, মর্তুজাবাদ দারুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক, বিশিষ্ট ইসলামী স্কলার মুফতি মুস্তাফিজুর রহমান হাফিজাহুল্লাহ। শেখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। শেখ, আজকে আমরা কথা বলবো মুসলিম মনীষীদের বই প্রীতি নিয়ে। তো এই বিষয়ে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলতেন ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা এই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে বলবার জন্য এখানে এসে কথা বলবার তৌফিক দান করছেন, সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ। এবং আজ পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলামের জন্য জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। যারা ঈমান নিয়ে চলে গেছেন, আল্লাহ যেন সকলকে মাফ করে দেন, আমিন। তা আমি সম্মানিত দর্শক যারা আছেন, আমাদেরকে শুনছেন, তাদের জন্য আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় তথা মুসলিম মনীষীদের বইয়ের প্রতি তাদের আগ্রহ, তো এ নিয়ে কথা বলতে চাই। তো তার আগে আমরা একটু পেছনের দিকে যেতে চাই। সেটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কিতাব পাঠিয়েছেন, আসমানি কিতাব। আল্লাহ তাআলা যুগে যুগে মানুষকে সঠিক পথ প্রদর্শনের জন্য কিতাব নাজিল করেছেন, যেগুলোকে আসমানি কিতাব বলা হয়। এই আসমানি কিতাবের সংখ্যা অনেক, 104খানা, কেউ বা তার বেশি বলেছেন। কিন্তু এর মধ্যে প্রসিদ্ধ হচ্ছে 4টি গ্রন্থ, তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তিনি সঠিক পথ প্রদর্শন করবার জন্য রাসূল পাঠিয়েছেন, এবং এই রাসূলদের সাথে বা নবীদের সাথে কিতাব দিয়েছেন। কিতাবটা হচ্ছে লিখিত রূপ বা আল্লাহ রাব্বুল আলামিনের বাণী সম্বলিত গ্রন্থ। সেটি ওহী আকারেই নবীদের কাছে এসেছে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যুগ যুগে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম, তারা এই কিতাবের প্র্যাকটিক্যাল রূপটা মানুষের মধ্যে কিভাবে মানুষ এটাকে বাস্তবায়ন করবে, তাদবিক করবে, অ্যাপ্লাই করবে তাদের জীবনে, এই প্রথম নির্দেশনাগুলো
আম্বিয়া আলাইহিমুসসালামগণ তারা নিজেরা দেখিয়ে দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা আবারও ফিরে আসছি, আমাদের সাথে দুইজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক কি আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি জি বলুন। হ্যালো, জি বলুন। হ্যাঁ আমি ঢাকা থেকে বলছি। আমার প্রশ্ন দুইটা। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা যে ফরজ সুন্নত নামাজ আদায় করি, জি এই সিজদায় গিয়ে আমি রব্বানা আতিনা ফিদ দুনিয়া সুন্নত এবং ফরজ নামাজে এটা বা নফল নামাজে এটা পড়তে পারবো কিনা সিজদায়, প্রথম প্রশ্ন আমার এটা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমরা যে ওষুধ সেবন করি জি সেটা কি আমরা বিসমিল্লাহ বলে সেবন করব না অন্য কোনো কিছু আছে? এই দুইটা প্রশ্নের জবাব দেবেন। জীবন সঙ্গে থাকুন, আমরা আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে আরেকজন দর্শক আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। হ্যাঁ, আমার তিনটি প্রশ্ন। জি প্রথম প্রশ্ন হচ্ছে আমরা সূরা বাকারার যে আয়াতগুলো পড়ি সেটা লিল্লাহি থেকে পড়বো না আমার আর রাসূল থেকে পড়বো, মানে প্রতিদিনের যে আমলটা জি মানে লিল্লাহি থেকে পড়বো না আমার আর রাসূল থেকে পড়বো, এইটা একটা। জি আর একটা হচ্ছে যে কোরআন মাজিদে দোয়া করলে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, এইটা আমরা সিজদা দিয়ে করতে পারবো কিনা, মানে রব্বানা বলে করতে পারবো কিনা? জি জি। আর আরেকটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে রাতের যে ইয়েগুলো আমলগুলো যেরকম সূরা বাকারা শেষ হয়, তারপরে হচ্ছে আরো অন্যান্য সূরার সঙ্গে সূরা ইয়াসিন আমল করা যাবে? সূরা ইয়াসিন, সূরা হাসর। আচ্ছা, জীবন সঙ্গে থাকুন, আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শেখ, আমরা আলোচনা শুনছিলাম আপনার থেকে যে মুসলিম মনীষীদের বই প্রীতি, এই বিষয় নিয়ে কথা বলছিলেন। তো আমরা এই আসমানি কিতাব এটা দিয়ে মানুষের মধ্যে এই জ্ঞান চর্চার যাত্রা আল্লাহ তাআলাই শুরু করে দিয়েছেন। এবং চমৎকারভাবে আমরা দেখি শেষ আসমানি গ্রন্থ যেটি পবিত্র কোরআনুল কারীম, এই পবিত্র কোরআনুল কারীমের যে নাজিল হওয়া প্রথম যে বাণী সূরাতুল আলাকের প্রথম আয়াতগুলো, প্রথম ওহী যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আসলো, সে ওহী ছিল, ওহীর যাত্রা শুরু হয়েছিল ইকরা, তথা তুমি পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক। অর্থাৎ গোটা ইসলামী জীবন আদর্শ, গোটা ইসলামী আদর্শ জ্ঞান নির্ভর তথা জ্ঞানের উপরে প্রতিষ্ঠিত। চমৎকারভাবে আল্লাহ তাআলা সেই যাত্রাটি ইকরা দিয়ে তিনি শুরু করেছেন। তো এই যে ওহী, ওহী শব্দটি হচ্ছে প্রত্যাদেশ, ওহী বলা হয় যেটা আল্লাহর পক্ষ থেকে আসছে। ওহী সেখান থেকে কিন্তু বহি, সেখান থেকে বই। সুবহানাল্লাহ। ওহী থেকে বহি, বহি থেকে বই। বর্তমান যে আমরা বই প্রীতি বা বইয়ের প্রতি ভালোবাসা, এটার আলোচনা করলে ওহী দিয়েই শুরু করতে হবে। কেন শুরু করতে হবে? পৃথিবীর কোনো গ্রন্থই যদি আমরা নির্ভরতার জায়গা থেকে আমরা বিশ্লেষণ করি, এ নিয়ে আমরা চিন্তা করি, এ নিয়ে কথা বলি, তাহলে কোরআনুল কারীম যতটা নির্ভরযোগ্য এবং যার উপরে নিঃসন্দেহে বিশ্বাস করা যায়, এমন কিন্তু আর কোনো গ্রন্থের উপরেই এতটা আমরা নির্ভর করতে পারি না। কোরআনের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাণীগুলো আছে সেগুলোর উপর নির্ভর করতে পারি আমরা। এই দুয়ের বাইরে গিয়ে ওটাও কিন্তু ওহী, ওটা ওহী গায়রে মাতলুব, যে ওহীকে নামাজে তেলাওয়াত করা হয় না, হাদিসকে এজন্য ওহী গায়রে মাতলুব বলা হয়। তো এই দুইটির বাইরে কিন্তু কোনো বইকেই আমরা বলতে পারি না যে এটি নির্ভরযোগ্য, শতভাগ তথ্যে 100% ভুল নেই বা কোনো ভুল নেই। এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা নিজেই এটা সত্যতা বলেছেন। যেমন আয়াত আপনি শুরুতে বললেন সূরাতুল বাকারার আয়াতগুলো, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই সেই কিতাব, ওই হচ্ছে সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। অর্থাৎ যিনি এই গ্রন্থের বক্তব্য, যার কথা এই গ্রন্থের মধ্যে আছে, তিনিই বলছেন যে এর মধ্যে কোনো সন্দেহ নেই। এর মানে হচ্ছে যে এর উপরে আর কোনো ধরনের সন্দেহ করবার অবকাশই নেই। পৃথিবীর কোনো গ্রন্থের ব্যাপারে কিন্তু গ্রন্থকারের কথা বলতে পারেন না। তারা বলেন যে আমি এই সংস্করণে কিছু ভুল থাকতে পারে, আপনি সংশোধন করে দিলে পরবর্তী সংস্করণে আমরা সেই ভুলগুলোর আলোকে আমরা কাজ করব, এটা তারা বলে নেন। তারা তাদের পক্ষ থেকে তাদের সেই মানে দুর্বলতা তারা প্রকাশ করেন, কিন্তু আল্লাহ তাআলা সেই দুর্বলতা থেকে উঠে। আচ্ছা, তারপরে আমরা চলে যাই আমরা পরবর্তী ধাপে, যে এই ওহীর জ্ঞানে সমৃদ্ধ মনীষীগণ, যারা আমরা মনীষীদের কাছে আসব, তবে আমাদের সাথে একজন দর্শক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক কি আছেন?
ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমি ইফরাত জাহান বলছি। জি বোন, প্রশ্ন করুন। প্রথম নাম্বার কোশ্চেন হচ্ছে আমার, আল্লাহুম্মা আফিনি বাদানি লা ইলাহা ইল্লা আনতা, এটা হচ্ছে জীবনের সব কাজা নামাজের ঘাটতি পূরণের আমল, এটা কি সঠিক? আর আমার দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, বাথরুমে যদি হাসি এসে যায় মনে মনে কি উত্তর দেওয়া যাবে? আর 3 নম্বর কোশ্চেন হচ্ছে, আওয়াবিনের দ্বিতীয় রাকাতে আমি রুকুর দোয়া সিজদা করে ফেলছি, পরে সহি সিজদা দিয়েছি, আমার নামাজ কি হবে? আচ্ছা বোন, সঙ্গে থাকুন, আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে শেখ, আপনি আমাদের মনীষীদের কাছে গিয়েছিলেন। তো এই ওহির সেই ধারাবাহিকতা থেকেই যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চিন্তা চেতনায়, মগজে এই ইলমে ওহির সেই যাত্রা থেকেই, ঐশী জ্ঞানের যাত্রা থেকেই মানুষের মধ্যে জ্ঞান চর্চার তীব্র আকাঙ্ক্ষা তৈরি হওয়া, এটি আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিশেষ অনুগ্রহ এবং এটি আল্লাহ তাআলার দেয়া একটি নিয়ামতের অংশ। যেমনটি আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেদিন সৃষ্টি করে ফেরেশতাদের সামনে তিনি যে চিত্রের মঞ্চায়ন করেছিলেন, সেদিন বলেছিলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, যে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সব কিছুর নাম শিখিয়ে দিলেন। সব কিছুর নাম শিখিয়ে দেওয়া মানে হচ্ছে তামাম পৃথিবীর যত জ্ঞানের শাখা প্রশাখা আছে আল্লাহ তাআলা তার সৃষ্ট, যে তার নিজ হাতে সৃষ্ট যে প্রথম যে মানব আদম, তার মাথায় ঢুকিয়ে দিয়েছিলেন। এখানে একটা বড় প্রমাণ আছে, সুবহানাল্লাহ। সেটা হচ্ছে যে এই সমস্ত জ্ঞানগুলো আদম আলাইহিস সালামের মাথায় ঢুকিয়ে দেওয়ার কারণে তার যত সন্তান কিয়ামত পর্যন্ত আসবে, সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জ্ঞানের কোনো না কোনো শাখা তিনি পাবেন। সুবহানাল্লাহ, এটি কিন্তু বড় প্রমাণ, অর্থাৎ তাকে আল্লাহ তাআলা প্রথমেই জ্ঞান দিয়েছেন। যাই হোক, তো তারপরে তো আমরা দেখলাম যে আল্লাহ তাআলা বলেছেন আর রহমান আল্লামাল কোরআন, যে আল্লাহ তাআলা তিনি পরম দয়ালু, যিনি কোরআন শিখিয়েছেন। অর্থাৎ বোঝা গেল যে ইলমের ব্যাপারটা, জ্ঞানের ব্যাপারটা টোটালি নির্ভর করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্কের ভিত্তিতে। অর্থাৎ তিনি মূলত এই জ্ঞানের প্রথম উৎস এবং এর বাইরে কোনো উৎস হতে পারে না, এবং তিনি মূল সোর্স। সেখান থেকে পরবর্তীতে আমরা আদম আলাইহিস সালামের মাধ্যমে তিনি যে জ্ঞান দিয়েছিলেন, পরবর্তী আমরা আমাদের প্রচেষ্টার মাধ্যমে আমরা জ্ঞানগুলো রপ্ত করতে পারি, অর্জন করতে পারি। তো ওই যে ওহির বহি, সেখান থেকে বই, ওই যে জ্ঞানের যাত্রা শুরু হলো, সেখান থেকে যুগে যুগে মুসলিম মনীষীগণ তারা জ্ঞানের সেই উৎস থেকেই তারা বইয়ের প্রতি আগ্রহকে প্রত্যেক যুগেই যারা পৃথিবীতে জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়েছেন। এখানে একটা কথা আমরা বলে রাখি, আল্লাহ রাব্বুল আলামিন যে যুগে যে নবীকে পাঠিয়েছেন, ওই যুগে আল্লাহ তাআলা ওই নবীকে ওই যুগের সর্বশ্রেষ্ঠ হাতিয়ারটি নবীর হাতে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় পৃথিবীতে জাদুবিদ্যা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই যুগের সর্বশ্রেষ্ঠ জাদুকরদের উস্তাদ বানিয়ে দিলেন, কারণ তিনি যেন তাদের বিষয়টা বুঝতে পারেন। আসলে মূসা আলাইহিস সালাম জাদুকর ছিলেন না, কিন্তু তিনি যেন এই মিথ্যাবাদী যারা ছিল তাদের ভুল ধরতে পারেন, আল্লাহ সেই যোগ্যতা তাকে দিলেন। প্রত্যেক যুগে এভাবে আল্লাহ তাআলা ওই নবীর হাতে ওই যুগের সর্বশ্রেষ্ঠ হাতিয়ারটা তুলে দিয়েছিলেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন সময় আসলেন যখন জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ পৃথিবীটা পরিচালিত হচ্ছিল, এখনো চলছে, যে এখন কিন্তু জ্ঞান বিজ্ঞানের যুগ। এই জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জ্ঞান নির্ভর করে পাঠিয়েছেন। ইলম, গোটা ইসলামী ব্যবস্থাপনা কিন্তু জ্ঞান নির্ভর। আমি প্রিয় দর্শকদেরকে, সম্মানিত দর্শক যারা আমার কথা শুনছেন, যে ইসলামের প্রত্যেকটা জিনিস ইলম নির্ভর, আবেগ অনুভূতি নির্ভর নয়, কল্পনা নির্ভর নয়, সুস্পষ্ট জ্ঞান নির্ভর। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মানুষের ভিতরে কোনো না কোনো দিকের কোয়ালিটি আছে, যোগ্যতা আছে। ধরুন কেউ স্থাপত্য শিল্পে তিনি অভিজ্ঞ হবেন, বা কেউ তিনি সাহিত্যিক হবেন, তিনি কবি হবেন, অথবা কেউ ডক্টর হবেন, ডাক্তার হবেন। যতগুলো কোয়ালিটি আছে এই পৃথিবীর, সমস্ত কোয়ালিটিগুলো আল্লাহ তাআলা কোনো না কোনো মানুষের সফটওয়্যারের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। কেউ সেটাকে বিকশিত করতে পারে অথবা কেউ পারে না। জি ইনশাআল্লাহ আমরা আসবো ওই দিকে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সময় হচ্ছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন নেক্সাস টেলিভিশন নিয়মিত আয়োজন বেকনেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। আমরা শুনছিলাম
মুসলিম মনীষীদের বই প্রীতি এই বিষয়ে আলোচনা। আমাদেরকে আপনাদের মনে যে কোনো প্রশ্ন থাকা উত্তর জানতে আমাদেরকে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা আমাদের ফেসবুক পেজে নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজে আপনাদের কমেন্ট বক্সে আপনারা আপনাদের প্রশ্ন তুলে ধরতে পারেন। আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমরা আলোচনা শুনছিলাম আমাদের প্রিয় শেখ মুফতি মুস্তাফিজুর রহমান হাফিজাহুল্লাহ, ওনার কাছ থেকে মুসলিম মনীষীদের বই প্রীতি নিয়ে। শেখ, আমাদের কাছে বিরতির আগে কয়েকটি প্রশ্ন আসছিল, আমরা প্রশ্ন পেয়েছিলাম যে এক বোন আমাদেরকে প্রশ্ন করেছেন, ঔষধ সেবনে বিসমিল্লাহ ছাড়া অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা? বোনকে অনেক ধন্যবাদ যে তার ভিতরে দোয়া পড়ার একটা আগ্রহ তৈরি হয়েছে। তিনি মূলত বিসমিল্লাহ বলেই শুরু করবেন, তবে তিনি নিয়ত করবেন যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ হচ্ছেন উত্তম শেফাদানকারী, ঔষধ না, ঔষধ হচ্ছে মাধ্যম। এই নিয়ত রেখে বিসমিল্লাহ বলেই তিনি ঔষধ শুরু করবেন, কোনো অসুবিধা নেই। শেখ, ওনার সাথে যদি আমি সম্পৃক্ত করি বলি, আমাদের দেশে প্রচলিত আছে একটা, অনেকে পড়ে আল্লাহ শাফি আল্লাহ মাফি, এই যে দোয়াটা, এটা কি? এটা মূলত আল্লাহ শাফি মানে আল্লাহ তাআলা শেফা দানকারী সেই হিসেবে বলেন। আর মাফি এই শব্দটা দেখুন কিভাবে আসলো, মাফি মাফ করা, সেটাকে আরবিতে তারা কনভার্ট করে নিয়েছেন যে আল্লাহ আমার মাফ করবেন, অর্থাৎ বাংলাটাকে আরবি করে ফেলেছেন। এটা বলতেই হবে তা জরুরি না। আল্লাহ তাআলা শেফা দানকারী, এটা তো আমি জানি, আল্লাহ তুমি আমাকে শেফা দাও, বিসমিল্লাহ তুমি আল্লাহ তুমি আমাকে শেফা দাও, এভাবে বললেই হবে, কোনো অসুবিধা নেই। জাযাকাল্লাহ খায়ের। আমাদের আরেকজন বোন প্রশ্ন করেছেন রাতের আমলের মধ্যে তিনি সূরা বাকারা, সূরা মুলক, সূরা বাকারার শেষ 3 আয়াত সহ আরো কিছু আমল করেন, এর সাথে কি তিনি সূরা ইয়াসিন যুক্ত করতে পারবেন? মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সূরাতুল বাকারা যে শেষের আয়াতগুলো, এটি পড়াকে তিনি সুন্নাহ বলেই সাব্যস্ত, এবং এটা ঘর বাড়ি থেকে বিপদ আপদও দূর হয় যদি সূরা বাকারা 285 নম্বর আয়াত, যেটা আমানুর রাসূল থেকে শেষ পর্যন্ত, লিল্লাহি মা ফিস সামাওয়াতি থেকে না, আমানুর রাসূল থেকে শেষ পর্যন্ত এতটুকু বলা। তো এটি তিনি যে কোনো সূরায় যোগ করতে পারেন। কোরআনে তো সবকিছুই ফজিলতপূর্ণ, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সূরা জুমার পড়তেন রাতে, সূরা জুমারের প্রমাণ আছে, সূরা মুলক। তো সেক্ষেত্রে তিনি সূরা ইয়াসিন যদি যুক্ত করতে চান কোনো অসুবিধা নেই, তিনি যে কোনো তার পছন্দ মতন কোনো সূরা থেকে তিনি পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা। আমাদের সাথে একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দুইটা প্রশ্ন। জি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমার ছেলে মেয়ে দুইটা। জি। তো আমার ছেলে মেয়ে অবাধ্য মানে হচ্ছে কি, যেমন আমি একটা কথা বলি, ওই কথাটা নিয়ে অনেক অপমান লাঞ্ছিত করে। জি। যেমন যে কোর সামনে, যে কোনো অন্য মানুষ হোক কিংবা ছেলের বলছে তার সামনে যেগুলা কথা বলে, ওই কথাগুলো শুনলে আমার মনের থেকে একটু অভিশপ্ত চোখের পানি আসছে। কিন্তু একটু পরে আবার ঠান্ডা হইলে তখন আবার সন্তানের প্রতি মায়া হয়ে যায়। কিন্তু আমি যদি সন্তানের সাথে যোগাযোগ না রাখি, কথা না বলি, তাহলে আমার গুনাহ হবে? মানে অপমান সেই অপমান, এটা আমার সহ্য হয় না। অনেক অপমান করে বলে আমি নাকি মা দাবি করি, মা বলতে কিছুই না, আরো অনেক কথা, এগুলো মোবাইলে তো কথা বলা যাবে না। তো কি এই পরিস্থিতি সন্তানদের কি হবে এটা একটু জানাবেন। আর যে কালকের থেকে কি রোজা 3টা 13, 14, 15 রোজাগুলো কি সবাবরাতের রোজার ভিতরে পড়ে, এটা আমাকে একটু বলবেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন, আর কি প্রশ্ন আছে? জি, ধন্যবাদ বোন, আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শেখ, আমরা আলোচনা শুনছিলাম মুসলিম মনীষীদের বই প্রীতি নিয়ে। আমরা যেমনটি যাচ্ছিলেন আপনি, যে আমাদের মুসলিম মনীষীরা অতীতে তারা বই পড়ে পৃথিবীর মানুষের প্রয়োজনের বিভিন্ন ধাপে তারা অবদান রেখেছে, তো সেই দিকে আপনি যাচ্ছিলেন, যদি ওই আলোচনাটা কমপ্লিট করতেন। তো এখানে এই বইয়ের প্রতি আগ্রহ, এটি একটা যেমন ঝোঁক প্রবণতা, ঠিক একই সাথে এটা একটা ভালোবাসাও কিন্তু বটে। বইয়ের প্রতি মহাব্বত, প্রেম, ভালোবাসা। এবং বই হচ্ছে মানুষের এমন বন্ধু যে কখনো ক্ষতি করে না, নীরব বন্ধু। আরবিতে বলা হয় হুয়া নি'মাল আনিস ফি সাআতিল ওয়াহদা ওয়া ফি হালাতিল গুরবা আন্নাহু ওয়াজিরুন নাসি ওয়া কারিনুন সালেহ। আসলে একাকিত্বের সময় একজন মানুষের সবচেয়ে ভালো বন্ধু কিন্তু বই। আমি তার কয়েকটি উদ্ধৃতি দিচ্ছি
বইয়ের প্রতি মনীষীদের আগ্রহ কোন পর্যায়ে ছিল। সলে আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ তার কিছু বই পুস্তক রয়েছে এরকম, এবং আমি তার কয়েকটি উদ্ধৃতি আমি এখানে তুলে ধরতে চাই। ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ তাআলা প্রখ্যাত ইসলামী মনীষী। এই ইবনুল মুবারক, তাকে বলা হতো, জিজ্ঞাসা করা হতো যে শেখ আপনি তো আমাদের সাথেই নামাজ পড়েন, নামাজ পড়ার পরে তো বেশি সময় আপনাকে আমরা আমাদের কাছে পাই না, আপনি কোথায় থাকেন? উনি জবাবে বলতেন আমি আল্লাহ এবং তার রাসূলের সাথে কথা বলি। সুবহানাল্লাহ। বলে কিভাবে? বলে যে আমি তোমাদের সাথে নামাজ পড়বার পরে আমি আমার বই নিয়ে বসে যাই, সেখানে আল্লাহ এবং তার রাসূলের সাথে কথা বলি। কোরআন পড়ি মানে আল্লাহর সাথে কথা বলি, হাদিস পড়ি মানে হচ্ছে আমি রাসূলের সাথে কথা বলি। এই হচ্ছে তার দৃষ্টিভঙ্গি। এবং একই সাথে তাকে বলা হতো হে আবু আব্দুর রহমান, আপনি তো অন্য মানুষের সাথে এতটা মিশেন না যতটা আপনার মিশা উচিত আমরা মনে করি। উনি বললেন দেখো, জবাবটা আমরা শুনবো তবে একজন দর্শকের ফোন কল নিয়ে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক কি আছেন? ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি পাবনা শ্যামনগর থেকে স্মৃতি বলছি। জি বোন, প্রশ্ন করুন। হ্যাঁ আমার দুইটি প্রশ্ন। জি। প্রত্যেক ফরজ নামাজের পর সূরা বাকারার শেষ 2 আয়াত পড়তে পারবো? প্রত্যেক ফরজ নামাজে হুজুর। ফজর না ফরজ? ফরজ, প্রত্যেক ফরজ নামাজের পর। আচ্ছা আচ্ছা, জি, মানে শেষে 2 আয়াত পড়তে পারবো কিনা? জি। আর দ্বিতীয় প্রশ্ন? হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন হলো ফরজ ও মাগরিব নামাজের পর সূরা বাকারার শেষ 3 আয়াত পড়তে পারবো? মানে এগুলো কি হাদিস দ্বারা প্রমাণিত এবং এর ফজিলত কি? জি ইনশাআল্লাহ বোন সঙ্গে থাকুন, আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে শেখ আপনি বলছিলেন যে রাসূলের সাথে কথা বলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি মানুষকে সঙ্গ দিচ্ছেন না, এই বিষয়টা নিয়ে কথা বলছিলেন। উনি বললেন যে মানুষকে সঙ্গ দেওয়ার চেয়ে আমি আমার বইয়ের সাথে সঙ্গ দেওয়াকে বেশি শ্রেয় মনে করি। কারণ মানুষের সাথে যখন কথা হয় তখন আমি আমার অজান্তেই অনেক মানুষের দোষ চর্চা আমার মুখ দিয়ে চলে আসতে পারে, মিথ্যে চলে আসতে পারে, প্রতারণা করবার মতন কথা চলে আসতে পারে। অর্থাৎ তারা তাদের জবানকে হেফাজত করবার জন্য, মুখকে নিয়ন্ত্রণ করবার জন্য, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি তার 2 চোয়ালের মধ্যবর্তী বস্তু তথা জিহ্বা এবং লজ্জাস্থান এই দুইটার ব্যাপারে আমার কাছে জিম্মাদার হয়, দায়িত্ব দেয়, সে যদি বলে আমি এই 2টি জিনিসকে গুনাহ থেকে মুক্ত রেখেছি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি সেই ব্যক্তির জন্য জান্নাতের দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ। মুখের এবং লজ্জাস্থানের কন্ট্রোলিং যদি থাকে, চরিত্র হেফাজত। তো এটি ছিল তাদের দৃষ্টিভঙ্গি। আমি এর সাথে আরো কয়েকটা ব্যাপার যুক্ত করতেছি। ইবনে শিহাব জুহরি রাহিমাহুল্লাহ তাআলা তিনি হাদিস প্রথম সংকলন যিনি করেন, হাদিসের প্রথম সংকলনটা এটি ইবনে শিহাব জুহরি রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে প্রথম হয় খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ এর খেলাফত কালে। তো ইবনে শিহাব জুহরি রহমতুল্লাহ আলাইহি তিনি বইয়ের প্রতি তার আগ্রহ এত বেশি ছিল যে প্রায়শই তার স্ত্রী তাকে বলতেন যে তুমি তো আমাদেরকে কোনো সময় দিতে পারো না এই সারাদিন, এবং উনি বলতেন যে আমার কাছে সবচেয়ে বড় শত্রু মনে হয় তোমার বইগুলোকে। অর্থাৎ এর দ্বারা মূলত ইবনে শিহাব জুহরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে এরকম তোমরা কেন করছো, আমি তো বইয়ের প্রতি আমার একটা সম্পর্ক এটা থাকবে। অর্থাৎ তিনি এর দ্বারা বোঝা যাচ্ছে যে বইয়ের প্রতি তার আগ্রহের লেভেলটা কোন পর্যায়ে ছিল। এবং তিনি শুধু তাই নয়, এবং আমরা দেখি ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি, আবু দাউদ সাজিস্তানি, তিনি যে আমরা যে তাফসির যেটা হাদিসে আবু দাউদ বলি, এই কিতাবের যে সংকলক ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি তিনি তার জামার পকেটের ভিতরে আর একটা বড় পকেট রাখতেন। তো লোকজন প্রশ্ন করতো যে আপনি সবসময় দেখি ব্যতিক্রম একটা কাজ করেন, যে আপনার একটা পকেট উপরে আছে আর একটা পকেট ভিতরে বড় একটা পকেট রাখেন। তিনি বললেন যে দেখো উপরের পকেটটা তো মুদ্রা তথা টাকা পয়সা থাকবার জন্য, এটার থেকে বেশি গুরুত্বপূর্ণ আমার নিচের পকেটটা, ওই পকেটে আমি কিতাব রাখি, বই রাখি, কোথাও গেলে আমি ওখানে একটা বই নিয়ে যাই। আজকে এটা ছিল হচ্ছে তাদের স্বভাব, মনীষীদের স্বভাব। এবং শুধু এখানেই শেষ নয়, দেখুন কেন এই ব্যাপারটা আমরা গুরুত্বপূর্ণ বলি। কোনো একটা বিষয় কোনো ব্যক্তি যখন আবিষ্কার করতে চান, কোনো বিষয় যখন তিনি পৃথিবীতে নতুন কিছু দিতে চান, তাহলে সেটার সাথে তাকে লেগে থাকতে হবে। তার সাথে লেগে থাকবার জন্য যারা বিজ্ঞানের আবিষ্কারগুলো যারা করেছেন, মুসলিম মনীষী, মুসলিম বিজ্ঞানী যারা ছিলেন, তারাও কিন্তু প্রত্যেকটা সময়কে কাজে লাগানোর চেষ্টা করেছেন, প্রতিটা মুহূর্তকে তারা সাধ্য মতন কাজে লাগাবার চেষ্টা করেছেন। শুনবো আমরা সে কথা, তবে একটা বিরতির পর। প্রিয় দর্শক, সময় হচ্ছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।
প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি এবং আমরা নির্ধারিত বিষয়ে কথা শুনছিলাম। যারা আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজের কমেন্ট বক্সে আপনার প্রশ্ন তুলে ধরুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের স্টুডিওতে আপনাদেরকে আলোচনা শোনানোর জন্য এবং আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যিনি রয়েছেন মুফতি মুস্তাফিজুর রহমান হাফিজাহুল্লাহ শেখ। আমরা দুই একটি প্রশ্নের উত্তর শুনে এরপর আমরা আলোচনা যাব ইনশাআল্লাহ। আমাদের এক বোন ফেসবুক পেজের কমেন্ট বক্সে লিখেছেন, উমরা করতে যে টাকা তিনি ব্যয় করবেন এই টাকার, অর্থাৎ তিনি রমজান মাসে উমরাতে যাবেন, এই টাকার জাকাত দিতে হবে কিনা। গত বছর তিনি রমজানে জাকাত দিয়েছেন, এবছর তিনি রমজানে উমরা করতে যাবেন, সেই খরচের টাকার তাকে জাকাত দিতে হবে কিনা। এখন বিষয় হচ্ছে উনি যে বোন উমরায় যাবেন বলে নিয়ত করেছেন, আল্লাহ তাআলা তার নিয়তকে পূরণ করুন। এখন উনি যে জাকাত দিয়েছেন সেটা 1 বছর যদি পূর্ণ হয়ে যায়, এই টাকাটা যদি 1 বছর তার মালিকানায় থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে। এখন তারপরে বাকি টাকা থেকে তিনি উমরার বিষয়ে যাবেন। যদি 1 বছর পূর্ণ না হয়, যেমন ধরুন তার 1 বছর তখনও পূর্ণ হয়নি, চাঁদের হিসাবে 1 বছর পূর্ণ হয়নি, কিন্তু তার আগেই উনি উমরা চলে যাচ্ছেন, তাহলে এটার উপর আর জাকাত আসবে না। কিন্তু নেশাব পরিমাণ সম্পদ যদি 1 বছর তার মালিকানায় থাকে তাহলে তাকে ওই টাকার উপর জাকাত দিতে হবে। জাযাকাল্লাহ খায়ের। আমাদের সাইয়েদা মিম তিনি আমাদের ফেসবুক পেজের লাইভের কমেন্ট বক্সে লিখেছেন, উমরার 15 দিনের সফর থাকে, সেখানে মক্কা মদিনা মিলে 15 দিন। কোনো কারণে যদি জামাত ছুটে যায় তাহলে তিনি যদি ওনার বাসায় নামাজ পড়েন বা সালাত আদায় করেন, তিনি কি কসর পড়বেন না পুরো নামাজ পড়বেন। আর দ্বিতীয় অংশ হচ্ছে কসর নামাজের সঠিক নিয়মটা তিনি জানতে চেয়েছেন। জি, আল্লাহ তাআলা বোনকে হেদায়েতের উপরে অটল রাখুন এবং তার জানার আগ্রহের মধ্যে আল্লাহ বরকত দান করুন। তো এখানে উমরা এবং হজের সফর, এটি যেহেতু মুসাফির অবস্থায় তিনি আছেন, এই জন্য একাকী সালাত আদায় করলে তিনি কসরে আদায় করবেন। তবে যথাসম্ভব চেষ্টা করবেন খুব অল্প সময়ের জন্য কাবায় বা মদিনাতে তিনি যান, খুব গুরুত্বপূর্ণ স্থান, এই স্থানে যথাসম্ভব জামাতের সাথে সালাত আদায় করবার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দিন। দ্বিতীয় যে অংশ সেটি হচ্ছে যে তিনি কসর করবার সঠিক নিয়ম কি। কসরে কোনো সুন্নাহ আদায় করতে হয় না, শুধুমাত্র ফজরের নামাজের সুন্নাহ এবং ঈশার নামাজের পরের বিতরের নামাজ এটা আদায় করতে হয়। ফজরের নামাজের সুন্নাহ এবং ঈশার নামাজের পরে যে বিতের সলাতুল উইতের এটা আদায় করতে হয়, বাকি সুন্নাহ আদায় করতে হয় না, প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে মাগরিবের 3 রাকাত নামাজ 3 রাকাতে আদায় করতে হবে, কম করা যাবে না। আর জোহর আসর এবং এশা এই 3 ওয়াক্ত সালাতে 4 রাকাত ফরজ নামাজ শুধু 2 রাকাত করে আদায় করবেন। জাযাকাল্লাহ খায়ের। আশা করি আমার বোন উত্তরটি পেয়েছেন। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি শেখ, আপনার প্রশ্ন করুন। জি ভাই, আমি পাবনা সদর থেকে ইউনুস বলছিলাম। জি ইউনুস ভাই বলেন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে আমার নাতির নাম সামিউল আলম সহি। জি সহি। উনার আবার ওই আমার নাতির বয়স 7-8 বছর, এই গলার এই হাড়টা ভেঙে গেছে, বুঝছেন। জি, গলার এই হাড়, এই মোটা হাড়টা ভেঙে গেছে। ডাক্তারের কাছে হাড় ধরে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে জি ওই ডাক্তার বলেছে যে ওই নামটা একটু বদলায় রাখবেন, সামিউল আলম সহি নামটা ঠিক হয় নাই। এইদিকে ঠিক আছে, আমি মনে হয় এটা তো ভালো নাম। আচ্ছা, এইটাই আমার প্রশ্ন। অর্থাৎ সামিউল আলম সোহে, আমরা এই নামটা সহি কিনা। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আপনি আমাদের সঙ্গে থাকুন, উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। শেখ, আমরা প্রশ্ন শুনেছি, প্রশ্নগুলোর আগে আপনি যদি সংক্ষেপে বলে দিতেন যে মুসলিম মনীষীরা এই বই প্রীতির মাধ্যমে জাতিকে কি উপহার দিতে পেরেছে। জি আলহামদুলিল্লাহ, বই প্রীতি, বইয়ের প্রতি ভালোবাসা, অনুরাগ, এই বই পড়া, বই প্রেমীরা যুগে যুগে মুসলিম উম্মাহ শুধু না গোটা পৃথিবীকে পরিবর্তন করবার মতন পথ নির্দেশনা দিয়েছেন। সেটি প্রথমত হলো আবিষ্কারের যারা করেছেন,
ইবনে সিনা, আল কিন্দি সহ বিশ্বের যারা আবিষ্কার করেছেন মুসলিম বিজ্ঞানীদের যারা দিকপাল ছিলেন, তারা প্রত্যেকেই বইয়ের প্রতি প্রেমী আগ্রহী ছিলেন, বইকে তারা পছন্দ করেছেন এবং বইকে তারা নিজের জীবনের বন্ধু বানিয়ে নিয়েছিলেন। সেজন্য প্রচুর অর্থ খরচ করেছেন, কষ্ট করেছেন, বই কিনেছেন এবং বই কিনাটাকে তারা নিজের জীবনের পেশা হিসেবে নিয়েছেন, নেশা হিসেবে নিয়েছেন। আমরা শুনবো, তবে আমাদের প্রশ্নগুলোর একটু উত্তর যদি আমরা নিয়ে দিয়ে দেই ইনশাআল্লাহ। আমাদের ভাই পাবনার যে ভাই ইউনুস প্রশ্ন করেছেন, ওনার নাতির নাম হচ্ছে সামিউল আলম সোহে। এই নামটা সহি কিনা, যে ডাক্তার পরামর্শ দিয়েছেন নামটা পরিবর্তন করার জন্য। শামীমুল আলম, শামীম শব্দের অর্থ হচ্ছে সাম্মাইয়ের মতো কোনো কিছুর ঘ্রাণ নেওয়া বা এরকম কিছু আর কি। তো বিশ্বের ঘ্রাণ নেওয়া, এটি শামীমুল আলম, এটি খুবই অর্থগত দিক থেকে খুবই মারাত্মক অসুবিধা এরকম না। তবে যদি ভিন্ন আর কোনো নাম তিনি রাখতে পারেন, চেষ্টা যদি সুযোগ থাকে তাহলে রাখতে পারেন। তবে এটার থেকে উত্তম হয়তো ডাক্তার এটা বলেছেন যে এর থেকেও তো ভালো অর্থবহ নাম রাখা যায়, কিন্তু এই শামীমুল আলম হিসেবে যদি নাম রাখে, এটা খুবই যে একদম কুফরি কোনো অর্থ হয় বা একেবারে টোটালি বাজে অর্থ হয় এরকম কোনো বিষয় না। সাথে সহি লাগিয়েছে, সহি লাগিয়েছে যেটা, এটি না দেয়া উচিত। সহি একজন নামের সাথে, নামের সহি শব্দের অর্থ হলো বিশুদ্ধ, তো সুতরাং বিশুদ্ধতা এটা নামের পরে এটা থাকা, এটা শোভা পায় না, এটা না হয়। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমার দুইটা প্রশ্ন ছিল। জি। প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যে শবে বরাতের রোজাটা আমরা ঠিক কোন দিন রাখবো? কেউ বলতেছে বৃহস্পতিবারে রাত থেকে শুক্রবারে, কেউ শুক্রবার রাত থেকে শনিবারে। এটা সঠিক কোনটা সেটা জানতে চাচ্ছি। জি। আরেকটা প্রশ্ন হচ্ছে শবে বরাতের রাতের আমলগুলো কি কি এবং কখন করতে হয় সেটা একটু জানতে চাচ্ছি। ঠিক আছে বোন, আমাদের সাথেই থাকুন, আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। শেখ আমাদের দুইজন বোনই একই প্রশ্ন করেছেন যে শবে বরাতের রোজা কবে থেকে রাখতে হবে, এই বিষয়টা যদি একটু স্পষ্ট করে দিতেন। যে আমি এটাতে দুইটা বিষয় স্পষ্ট করতে চাই। একটি হচ্ছে যে লাইলাতুন নিসফি মিন শাবান তথা মধ্য শাবানের রজনীর যে আমল এবং তার রোজার বিষয়। প্রথম কথা হলো যে শবে বরাতের রোজা বা শবে বরাতের নামাজ, এটি ভিন্ন নামে কোনো ইবাদত শরীয়ত দ্বারা সাব্যস্ত না মৌলিকভাবে। তবে এটি যেহেতু মধ্য শাবানের রাতের ইবাদতের ব্যাপার, সেজন্য আমি যারা রোজা রাখতে চান তাদেরকে বলবো 3টি রোজা রাখবেন, 13, 14, 15, তথা আজকে রাতে সাহরি খাবেন, আগামীকাল বৃহস্পতিবার, তারপরের দিন জুমাবার, তারপরের দিন শনিবার। এই 3টি রোজা যদি কোনো ব্যক্তি রাখেন তাহলে তিনি শবে বরাতের রোজা বলতে যেটা বোঝায় এই নিসফে শাবানের সওয়াব তিনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ, প্রথম কথা। দ্বিতীয় যে বিষয়ে তিনি সলাত আদায় করতে চান, এই বিশেষ কোনো সলাত আছে কিনা, না বিশেষ কোনো শবে বরাতের সলাত নেই, বরং এই রাতে আল্লাহ তাআলা অনেক মানুষকে ক্ষমা করে দেন। যে ব্যক্তি হিংসুক না আর যে মানুষের সাথে মুশরিক, আল্লাহর সাথে শিরিক করে না, দুইজন ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না। একজন হলো আল্লাহর সাথে যিনি শরিক করেন না, আর একজন হচ্ছে যিনি মানুষের সাথে হিংসা করেন না। এই দুইটি বদ স্বভাবকে পরিত্যাগ করে কোনো ব্যক্তি যদি এই রাতগুলোতে ইবাদত করতে পারেন, এই 3টে রাতের কথা বললাম, এই 3 রাতে তিনি ইবাদত করবার চেষ্টা করবেন, আল্লাহকে তাহাজ্জুদের সময় ডাকবেন। তবে বলে রাখা ভালো, এই ইবাদতটা তাদের জন্য যারা 5 ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করেন। যারা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় না করে শুধুই শবে বরাতের রাতেই ইবাদত করতে চান, তাদের এইটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য কতটুকু হবে সেটা আল্লাহ তাআলা জানেন। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আগে পড়বার অন্য বিধানগুলোর সাথে এই রাতের ইবাদত করবার তৌফিক দান করুন। জাযাকাল্লাহ খায়ের। শেখ আমাদের আরেকটি প্রশ্ন ছিল, অবাধ্য ছেলে মেয়ের সাথে বাবা মা সম্পর্ক রাখবে কিনা বা এই সময় করণীয়টা কি? আচ্ছা, একজন মা প্রশ্ন করেছিলেন যে বাবা সন্তান আমার সাথে খুব খারাপ ব্যবহার করে। এখানে ব্যাপার হলো যে সন্তানগুলো খারাপ ব্যবহার করে, আমি আমাদের কথা যারা শুনছেন, আমি সম্মানিতা মা এবং বোনদেরকে বলবো যে আপনাদের প্রথম দায়িত্ব হলো এই সন্তানটাকে ছোট থেকেই সেভাবে লালন পালন করা। আমরা ছোট গ্রামের বাড়িতে লাউ গাছ লাগানো হয়, তাই না? লাউ গাছের সামনে জানালা দেওয়া হয় গাছগুলো বেয়ে যাওয়ার জন্য। এখন ছোটবেলায় লাউ গাছ যেদিকে মুখটা গাছ দেওয়া হয়, গাছের মুখ যেদিকে দেওয়া হয় সেদিকেই কিন্তু যায়। তো এখন ছোটবেলায় বাচ্চাকে আমরা যেভাবে তৈরি করব, বাচ্চা কিন্তু সেভাবেই যাবে। এখন কি করি আমরা বাবা মা? সন্তানদের থামানোর জন্য সন্তানের হাতে মোবাইল ফোন দিয়ে রাখছি, সন্তানের ছোটবেলার আচরণগুলো নিয়ন্ত্রণ করছে না। এই ছোট থেকে নিয়ন্ত্রণ না করতে পারা মা বাবার সন্তানগুলোই কিন্তু একসময় অবাধ্য হয়। এটা হলো প্রথম ব্যাপার। এক্ষেত্রে আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে।
দ্বিতীয় বিষয় হচ্ছে, এখন বাবা মা যদি সন্তান যদি বাবা মার অবাধ্য হয় তাহলে তাকে বোঝাতে হবে। বুঝতে না চাইলে যাদের মাধ্যমে বোঝানো যায় তাদেরকে বোঝাতে বলতে হবে। সেটাও যদি সুযোগ না হয় তাহলে বাবা মা কিন্তু এটা করতে পারেন না, সন্তান বাবা মার কথা শুনে না সেজন্য সম্পদ থেকে বঞ্চিত করবেন, ত্যায্যপুত্র করে দিবেন, এটি করবার কোনো সুযোগ বাবা মা নেই। বরং তারা যথাসম্ভব তাকে কন্ট্রোলে আনবার চেষ্টা করতে হবে, তার জন্য দোয়া করতে হবে প্রাণ ভরে। বাবা মা দোয়া করবেন তার জন্য নামাজ পড়ে। যদি আল্লাহ তাআলা তার কপাল হেদায়েত রাখেন তিনি ভালো হয়ে যাবেন, যদি কপাল হেদায়েত না থাকে তাহলে কি হবে? ওনার চেষ্টা তো উনি করে যাবেন, চেষ্টা করবার পরে যদি তারা লাইনচ্যুত থাকে সেজন্য তিনি দায়ী নন, সেজন্যই সন্তানকে দায় বহন করতে হবে। জাযাকাল্লাহ খায়ের। প্রিয় শেখ, আমরা আবার আপনার কাছে ফিরে আসবো। প্রিয় দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকনেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছিলাম এবং আলোচনা শুনছিলাম মুসলিম মনীষীদের বই প্রীতি এই বিষয় নিয়ে। যারা আপনাদের মনে থাকে যে কোনো প্রশ্ন জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন, অথবা আমাদের ফেসবুক পেজ নেক্সাস টেলিভিশন ইসলামিক এর কমেন্ট বক্সে আপনি আপনার প্রশ্ন তুলে ধরতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শেখ, আমাদের হাতে অনেকগুলো প্রশ্ন রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে সিজদা ও রুকুর দোয়া কি, এবং সিজদার তাসবিহ রুকুতে পড়ে ফেলেছেন, সেক্ষেত্রে সাহস সিজদা দিয়েছেন, নামাজ আদায় হবে কি, এই বিষয়ে একটা প্রশ্ন ছিল আমাদের এক বোনের। রুকু এবং সাজদার তাসবিহগুলো পড়া হচ্ছে সুন্নাহ। যেমন রুকুর তাসবিহ সুবহান রাব্বিল আযীম, সিজদার তাসবিহ সুবহান রাব্বিল আ'লা, এটি বলা হচ্ছে সুন্নাহ। কিন্তু এই যদি কেউ রুকুর তাসবিহ সেজদায় পড়ে ফেলে, সেজদার তাসবিহ রুকুতে পড়ে ফেলে কোনো কারণে, তাতে নামাজের কোনো অসুবিধা হবে না। তবে প্রত্যেকের জায়গায় তাসবিহ পড়া উচিত, যেখানে যে তাসবিহ পড়া দরকার সেখানে সেটি পড়া উচিত। আর এক্ষেত্রে বোন বলেছিলেন যে সাহু সিজদা করেছেন, এটি জরুরি ছিল না, কারণ এটা ওয়াজিব নয়। ওয়াজিব যদি ভুল হয় বা ওয়াজিব বাদ যায় তখন সেখানে সাহু সিজদার প্রশ্ন আসে। আর সাহু সিজদার কারণে সালাত বাতিল হওয়ার সম্ভাবনা নেই? না, সালাত বাতিল হবে না ইনশাআল্লাহ। আমাদের কাছে আরেকটি প্রশ্ন আছে, সেটা হলো মাহাদি হাসান ভাই, তিনি আমাদের ফেসবুক পেজের কমেন্ট বক্সে লিখেছেন, বই মেলায় মানহীন ও অশ্লীলতা ভিত্তিক সাহিত্যের ছড়াছড়ি হচ্ছে, তার ব্যাপারে আমাদের করণীয় কি? ব্যাপার হলো মোবারকবাদ ভাইকে যে উনি খুব সচেতনভাবে প্রশ্নটি করেছেন যে বই মেলায় অশ্লীল এবং মানহীন বই। মানহীন, এখানে তো একটা বিষয় আছে যে এখন ওভারঅল আমাদের শিক্ষা, সাংস্কৃতিক চর্চা, জ্ঞান বিজ্ঞান চর্চায় যে একটা বড় ধরনের ভাটা পড়েছে, এই ভাইয়ের প্রশ্ন তার একটা প্রমাণ। উদ্ভাবনী চিন্তা, নতুনত্ব, শিল্প সাহিত্য সংস্কৃতি বলতে যে নতুন কিছু দেয়া জাতিকে বা উম্মাকে, বিশ্বের মানুষকে, পাঠককে, এই জায়গায় থেকে আমাদের কিন্তু ব্যাপক আমরা পিছিয়ে গিয়েছি এই বিগত সময়গুলোতে। সেক্ষেত্রে আমরা নিজেরা তৈরি হব, আমরা যারা এই ক্ষেত্রে লেখালেখি করেন তাদেরকেও আমরা বলতে পারি, নিজেদের মধ্যে উদ্বুদ্ধ হয় এমন কিছু পদক্ষেপ আমরা আমাদের স্থান থেকে নিতে পারি। আর অশ্লীলতার যে ব্যাপারে বলা হয়েছে সেটি হচ্ছে অশ্লীল বই যারা লেখেন, আমরা যারা পড়ি, আমরা যদি না পড়ি তাহলে তো ওনারা উৎসাহী হবেন আর বই পাবলিশ করবার জন্য। কোনো মুসলিম যার ঈমান আছে, যিনি আল্লাহকে বিশ্বাস করেন, তিনি অশ্লীল বই তো পড়তে পারেন না। যে বই তাকে আল্লাহকে চেনাবে না, রাসূলকে চেনাবে না, পরকালকে চেনাবে না, তার হিউম্যানিটি বোধ তথা তার মনুষ্যত্ব বোধকে জাগ্রত করবে না, এমন বই পুস্তক আমি পড়ে সময় নষ্ট করব কেন? এটা খুবই অযাচিত। কোনো মুসলিম যার ঈমান আছে তিনি কোনো বেহুদা কাজে তার সময় নষ্ট করতে পারেন না। আল্লাহ তাআলা আমাদের উপলব্ধি করার তৌফিক দিন। এই ক্ষেত্রে কি জাতিগতভাবে অথবা আমাদের রাষ্ট্রীয়ভাবে এমন কোনো ব্যবস্থা রাখা উচিত আছে কিনা বা দরকার আছে কিনা যে অশ্লীল কোনো পেপার বা বই আমাদের সমাজে ছড়িয়ে দেওয়ার ব্যাপারে কোনো বাইন্ডিংস তৈরি করে দেওয়ার সুযোগ আছে কিনা? চমৎকার বিষয়। কোরআনের নির্দেশনা হলো যারা পছন্দ করে মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে রয়েছে লাঞ্ছনা, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। সুতরাং এ হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশনা, আল্লাহ তাআলার তার হুঁশিয়ারি। এক্ষেত্রে আমরা রাষ্ট্রীয়ভাবে, জাতিগতভাবে আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে যেহেতু এখন আমাদের অনেক সংস্কার এসেছে, আমি মনে করি যে এই জায়গাটাও আমাদের যুব সমাজ, ভবিষ্যৎ যারা দেশের কাণ্ডারি হবে, যারা ভবিষ্যৎ নেতৃত্ব যাদের হাতে,
তাদের সেফটির জন্য, তাদের নিরাপত্তার জন্য, তাদের জ্ঞানের নিরাপত্তা, চরিত্রের নিরাপত্তা, তাদেরকে যোগ্য মানুষ করে গড়ে তোলবার জন্য এখন থেকে এই ধরনের অশ্লীল বই থেকে তাদেরকে ফিরিয়ে রাখবার ব্যবস্থা করা উচিত, রাখা উচিত, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। ধন্যবাদ শেখ। আমাদের কাছে আর একটি প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে, সলাতের মধ্যে কেউ যদি হাসি দেয়, পাশে আরেকজন সলাত আদায় করছেন, তিনি কি মনে মনে হাসির উত্তর দিতে পারবেন কিনা? না, উনি মনে মনে হাসির উত্তর দিবেন না, উনি শুনবেন শুধু। নামাজের মধ্যে এটা করা যাবে না, তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। তার মানে হচ্ছে আমরা সলাতরত অবস্থায় সালাম অথবা হাসি কোনো কিছুর উত্তর দেওয়ার কোনো সুযোগ আমাদের নেই। জাযাকাল্লাহ খায়ের। আমরা আরেকটি প্রশ্ন পেয়েছিলাম, আমাদের এক ভাই বোন করেছিলেন যে প্রত্যেক ফরজ নামাজের পরে তিনি সূরা বাকারার শেষ 3 আয়াত তিলাওয়াত করেন, এই আমলটা কি সঠিক কিনা? আর হচ্ছে প্রত্যেক মাগরিব ও ফজরের সালাতের পরে তিনি সূরা বাকারার 3 আয়াত পড়েন, এই বিষয়টা? সূরা বাকারার শেষের আয়াতগুলো পড়বার ক্ষেত্রে বিধান হচ্ছে মাগরিবের সালাতের পরে তথা রাতে ঘরে তিনি পড়বেন। প্রত্যেক ফরজ নামাজের পরে সূরা বাকারার শেষের আয়াতগুলো পড়বেন না। প্রত্যেক ফরজ নামাজের পরে সূরা বাকারার 255 নম্বর আয়াত তথা আয়াতুল কুরসি যেটা, সেটা পড়বেন, শেষের গুলো না। শেষের আয়াতগুলো শুধুমাত্র মাগরিবের সালাতের পরে তিনি পড়তে পারেন, সেটা ফরজ নামাজের পরেই পড়তে হবে এটা জরুরি না, মাগরিবের পরে তিনি রাতের কোনো একটা অংশে পড়লেই হবে। জি শেখ, জাযাকাল্লাহ খায়ের। আমরা চমৎকার প্রশ্ন তো শুনছিলাম। আপনি সর্বশেষ অল্প সময়ের মধ্যে যদি আমাদেরকে জানাতেন যে মুসলিম মনীষীদের অবদান কি এই বই প্রীতির সাথে, উম্মার জন্য তাদের কি অবদান ছিল? আমি শুরু থেকে এই 2-4টি কথা আমরা বলতে চাই। প্রথম কথা হলো, বই আমাদের উত্তম সঙ্গী, বই আমাদের সবচেয়ে কাছের বন্ধু। দ্বিতীয় হচ্ছে বই পড়বার প্রতি আগ্রহ তৈরি করা এবং বই পড়বার জন্য অর্থ খরচ করবার মানসিকতা থাকা। অনেক মানুষ আছে খুব বড় জ্ঞানী হতে চান কিন্তু পকেট থেকে কিছু খরচ করতে রাজি না। এভাবে তাহলে বড় জ্ঞানী হওয়া যাবে না, কষ্ট করে কিনতে হবে, বই কিনে পড়তে হবে। তৃতীয় যে বিষয় সেটা হচ্ছে, মুসলিম মনীষীরা শুধু মুসলিম মনীষী না, পৃথিবীতে যারাই জ্ঞান বিজ্ঞান চর্চা করেছেন তাদেরকে দিয়েই আল্লাহ তাআলার কোনো না কোনো খেদমত করিয়েছেন। সেক্ষেত্রে মুসলিম মনীষীরা যুগে যুগে অনন্য ছিল। জ্ঞান বিজ্ঞানের যত আবিষ্কার, জ্যোতির্বিদ্যা থেকে শুরু করে সায়েন্স টেকনোলজির যতগুলো দিক, পাশাপাশি ইসলামী উদ্ভাবন, সব কিছুর পেছনেই ছিল মুসলিম মনীষীদের বই পড়বার আগ্রহ থাকবার কারণে তাদের যে প্রচেষ্টা বইয়ের পেছনে, এই প্রচেষ্টাই ছিল মূলত প্রেরণা। সুতরাং আমরা মনে করি এখনো যদি আমরা বইয়ের প্রতি আগ্রহশীল হতে পারি, সময়গুলো অপচয় না করে অবসর সময় বাসে বসে যদি আমরা বইয়ের দিকে আগ্রহ হই, তাহলে আমাদের মধ্য থেকে এখন যুগশ্রেষ্ঠ মানুষ তৈরি হওয়া সম্ভব। ধন্যবাদ আপনাকে, অত্যন্ত ব্যস্ততার মাঝে মাঝে সময় দিয়েছেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা শেষ পর্যায়ে চলে আসলাম। আজকে আমরা যে আলোচনা শুনলাম, আমরা আমাদের সময়টাকে যদি বইয়ের মধ্যে কাটাই, আমরা যদি বইকে ভালোবাসি, বই পড়ি, বই অধ্যয়ন করার মাধ্যমে নিজের জীবন গড়ার চেষ্টা করি, নিজের জীবন, পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে আমরা যদি ভালো কিছু দিতে চাই, তাহলে আমাদেরকে বই কিনতে হবে, বই পড়তে হবে এবং বইয়ের আলোকে আমরা আমাদের সমাজটাকে ঢেলে সাজাতে হবে। তাহলে আমাদের এই পৃথিবীটা সুন্দর একটি পৃথিবী হবে। এই প্রত্যাশা আজকের মতো এখানে শেষ করছি। আগামী দিন একই সময়ে ভিন্ন কোনো বিষয় নিয়ে আবারও আমরা উপস্থিত হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ততক্ষণ সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশা আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।